প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বিটেশ্বরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এলাকায় অনেকগুলো মাহফিল না, তারপরেও মাশাআল্লাহ আপনি অনেক লোক ছুটে এসেছেন, আরো লোকজন আসতেছেন অন দা ওয়ে। ঘুরে বসুন আমার দিকে, এদিকে ঘুরে বসুন। ওয়াজ হেন সাইয়রি সে হেন ঘুরে এদিকে। এই যে উনি ঠিক আছে, আর একটু ঘুরে। সবার পাঞ্জাবি হইলো জুয়েল, আমার আর পাঞ্জাবি হইলো না। এই যে সব একরকম পাঞ্জাবি গাল দিয়ে ঘুরতে আছে, আসতে আসতে। ঠিক আছে, থ্যাংক ইউ। হবে যে বলছে এটাও তো একটা বিরাট ব্যাপার। আবার ইমাম সাহেবও কইছে আগামী বছর বিলে বাঁচলে। আচ্ছা যাই হোক, একটু ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ, এদিকে কাউকে দাঁড়াইতে দিয়েন না। ভলান্টিয়ার একজন থাকলেই হয়। আপনার 3-4 জনকে দাঁড়াইছেন তো দাঁড়াই এদের রইলেন, একজন থাকেন আর বাকি সবাই ওইখানে কন্ট্রোল করে দেবেন, এদিকে যেন কেউ না আসতে পারে। আমি অনেক জায়গায় মাহফিলে যাই, কিন্তু এরকম একটা পরিচ্ছন্ন মাহফিল, খুব গোছানো পরিচ্ছন্ন, এটা একটা মাহফিল, আমার পছন্দের একটা মাহফিল। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, সবাই মিলেমিশে। আমি তো আপনাদের পুরাতন মানুষ, এই এলাকায় আমি কত মাহফিল করেছি, সেই মাইথার দিয়া থেকে শুরু, তারপরে নইয়ার নোয়াদ্দা, বিটেশ্বর, সপাড়া, চৌধুরীপাড়া, বরকোটা। বরকোটা তো কালকেই করলাম, ওই পারে না, ওইদিকে বরকোটা, কত জায়গায় যে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ধারিবন। হ্যাঁ, ধারিবনও আসছি অনেক আগে। তারপরে কাটারাপাড়া, তারপরে কত জায়গায় যে ওই দিক দিয়ে ওই কবিচন্দ্র দ্বীপ পর্যন্ত সব জায়গায় আমার পালের বাজার। মোটামুটি এই গ্রাম এলাকায় বোধহয় তেমন বেশি বাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মাহফিলটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটা একটা বিশেষ নেয়াম। এই বাংলাদেশ ছাড়া পাকিস্তান এবং ইন্ডিয়া এছাড়া এরকম ওপেন এয়ার মাহফিলের ব্যবস্থা পৃথিবীর কোথাও। সৌদি আরবে যখন আমি কোনো প্রোগ্রাম থাকে তখন একে বলে এস্তারা, হল রুম, বিবাহ শাদী যেখানে হয় অডিটোরিয়ামের মতো, ওখানে মাহফিল হয়। মালয়েশিয়াতেও হল রুমে হয়, ওপেন এয়ার সুযোগ নাই, সরকারের অনুমতি সাপেক্ষে কোনো কোনো জায়গায় করা যায়। আমাদের দেশে এই ব্যবস্থাটা আছে, আমরা সবাই বসে বসে জেগে জেগে মিলেমিশে আমরা দিনের কথা শুনতে পারি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? অর্বকার। একটু কমাই দেন মাইকটা, একটু কম করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে,
যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ক্ষমতা থাকলে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। ঠিক কিনা? উঠছেন কেন? বাচ্চা কান্দে? মাহফিল তো উঠোনের অন্যতম একটা সিস্টেম হইল একটা বাচ্চা লই আও। বাচ্চা লই আইলে মাইকটা এরকম করতেছেন কেন বারবার? বুঝলাম না কিছু। ভিতরে অফ করছেন কেন? এই যে ভিতর বাইরেরটা তো একটু বুস্টার দিয়ে রাখছে, সব আমার কানে এসে আওয়াজ খাইতেছে। বুঝেন নাই কথাটা? বাইরে যান, কিন্তু এখানে আসতেছে কেন আওয়াজ? বুঝেন নাই কথা? আরে বাইরে যে আওয়াজ যদি ভিতরে আইয়া পড়ে তো বাইরে মাইক গিয়া লাভ কি? হ্যাঁ দেন, বাইরেটা বাড়াই দেন, কিন্তু এই যে বুস্টার দিয়ে। ওকে, সবাই কোন আমিন? ঠিক আছে, এখন কি ঠিক আছে? আপনাদের মন মতো হয়েছে এখন? কথা কয় না। আচ্ছা ঠিক আছে, বাইরে এখন শুনতেছি কিনা? ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন শুনবে, আওয়াজ বাড়াই দিস। ঠিক আছে, আমিন বলেন। আমাদের ভিতরের লোকদের যেন ক্ষতি না হয়। বাইরের তারাই তো শোনাইতো গিয়া আমরা ভিতরের তারার ক্ষতিকরণ যাইত না। বুঝছেন না কথাটা? আমাদের ভিতরের লোকজন যদি শুনতে কষ্ট হয় তো বাইরের তারা শোনা গেল কি? আমরা একবার মেহনত করে আয়া, এরপরে আবার হেতারা গড় হত্যা থেকে উন্নালে আমরা হত্যা পড়তাম তোলা বলু গীতা। আমিন কর জোরে, আরো জোরে। সুন্দর হয়েছে। এবার বুধ ঘরের তারা শুনতে আছে, তার ওই চাউল টল দিছে তো এর লেগে তার আর জোর দাবি আছে। আমিন কর। তো যেই কথাটুকুন বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বিটেশ্বরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ,
খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তিনি এমন এক আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে, চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। একটা মানুষ যদি বিপথে চলে যায়, আল্লাহর দেখানো পথ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক কষ্ট পান, সাংঘাতিক বেজার হয়ে যান। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ মানুষ বানানোর আগেই জানিয়ে দিলেন মানুষ কেন আল্লাহ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝমতো তাতে কইয়া লাইয়া, শুধু যার যারটা তাতে কোন লাগবো, দেরি করে লাভ কি? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার।